গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, হুগলির ঘাটাল বন্যা কবলিত। বন্যা পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী দুর্গতদের নিজের হাতে খিচুড়ি পরিবেশন করলেন। লাগাতার বৃষ্টিতে নাজেহাল হুগলি, আরামবাগ, খানাকুল ও ঘাটাল। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিদর্শনে আসেন। মুখ্যমন্ত্রী বন্যা পরিদর্শনের জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ঘাটাল, আরঘোনা, চাতালের বন্যা পরিদর্শন করলেন। তার আগে প্রচুর মানুষকে মুখ্যমন্ত্রী বসিয়ে খিচুড়ি খাওয়ান, নিজের হাতে পরিবেশন করেন খিচুড়ি। এরপর বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার এবং সঙ্গী রাজ্যের অন্যান্য মন্ত্রী আমলাদের সঙ্গে বৈঠক করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। ব্যারাকপুরে খড়দহে এক অ্যাপার্টমেন্ট থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও লক্ষাধিক টাকা উদ্ধার করল ব্যারাকপুরের কমিশনারেটের গোয়েন্দারা। পুরনো কয়েন বেচা কেনার ব্যবসা থেকে আগ্নেয়াস্ত্র চোরাচালান। গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তর খড়দহে রিজেন্ট পার্ক এলাকায় প্রতিভা মঞ্জিল অ্যাপার্টমেন্ট থেকে 15টি আগ্নেয়াস্ত্র ও 1000 রাউন্ড গুলি ও প্রচুর পুরনো কয়েন এবং লক্ষাধিক টাকা উদ্ধার হয়। অ্যাপার্টমেন্টের মালিকের নাম মধুসূদন মুখার্জি। জিজ্ঞাসাবাদের জন্য ডিটেল চক্রবর্তী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, ওটা এখন ভেরিফাই হচ্ছে। আজকে তো রেড হলো, কি করতেন, এখন আমরা সবকিছু ভেরিফাই করছি। আর ওনার একটা অ্যান্টিসিডেন্ট আছে, 2006 একটা কেস আছে, আর্মস কেস আছে একটা 2006। খড়দা থানায় একটা কেস আছে 2006। অরিজিনাল বাড়ি আমরা এখন একটা ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, ওখানে অ্যাড্রেস হচ্ছে পানিহাটি। হ্যাঁ, 15 উমাচরণ চ্যাটার্জি রোড, পানিহাটি। আপাতত আমরা একটা ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, তো ওখান থেকে আমরা এটাই পেয়েছি অ্যাড্রেস। ওটা আমরা সবকিছু ভেরিফাই করছি এখন। এগুলো সবকিছু ভেরিফাই হচ্ছে, কে আসতো। উই হ্যাভ স্টার্টেড দ্য ইনভেস্টিগেশন। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। বর্ধমানের মেমারিতে পথ দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন একই পরিবারের 4 জন সদস্য। অসুস্থ বাড়ির ছোট ছেলেকে চিকিৎসা করিয়ে ফেরার সময় মেমারিতে দুর্ঘটনার কবলে প্রাইভেট গাড়ি। কোন রকম প্রাণে রক্ষা পেলেন বাড়ির 4 সদস্য। জানা যাচ্ছে, প্রচন্ড গতিতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি তারবিহীন ইলেকট্রিক পোল, পরবর্তীতে একটি গাছে ধাক্কা মেরে নয়নঝুলিতে নেমে যায়। ব্যাপকভাবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির সামনে বেশিরভাগ অংশ দুমড়ে মুচড়ে যায়। যদিও গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণেই এরকম ঘটনা ঘটেছে। বর্তমান দিক থেকে একটি টাটা ভেনু প্রাইভেট কার 4 জনকে নিয়ে বর্ধমান থেকে মেমারি হয়ে শঙ্করপুর ঘোষ কালীবেলে হয়ে বুলবুলি তলা যাওয়ার সময় মেমারি গোপগন্তার 2 নম্বর অঞ্চলে ঘোষ গ্রামের সমবায়ের উপর দিকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ইলেকট্রিক পোল ও একটি গাছে ধাক্কা মেরে নয়নজুলিতে নেমে যায়। যদিও ঘটনায় প্রাণে রক্ষা পান একই বাড়ির 4 সদস্য, অমিত, গৌতম, তপন ও সুমিত সি। তাদের বাড়ি কানলা 1 নম্বর বুলবুলি তলার ভেরুয়া গ্রামে। ঘটনাস্থলে আসেন মেমারি থানার 2টি গাড়ি। ঘটনাস্থল খতিয়ে দেখেন। গাড়িটিকে টেনে তোলা হয়। যদিও এই ঘটনায় হতাহতের খবর নেই। পাশাপাশি গাড়িতে থাকা 4 জনকে প্রাথমিক চিকিৎসার জন্য মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। কিছুক্ষণের জন্য এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও এখন নিয়ন্ত্রণে রয়েছে। এই বিষয়ে তারা সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। বর্ধমান শরণ্যা থেকে ডাক্তার দেখিয়ে আসছিলাম ভাইয়ের। আচ্ছা, ঠিক আছে, এখানে এসে হঠাৎ দেখছি ব্রেক কার পাম্প নিচ্ছে না, ব্রেক হার্ড হয়ে গেল। আচ্ছা, আমি বাধ্য হয়ে তখন এইখান থেকে, যেহেতু ব্যাকের মুখে, আমি দেখলাম বাধ্য হয়ে ওইদিকে নামিয়ে দিয়ে আমাকে। মানে আপনার তত্ত্বাবধানে হয়তো সামনে কোনো গাড়ি ছিল, ধরতে পারতো, ওই জন্য আপনি নাম বাঁচিয়ে দিয়েছেন। সামনে কোনো গাড়ি ছিল না, এটা মঙ্গলের ব্যাপার। মঙ্গলের ব্যাপার, গাড়ি ছিল না না সামনে। না, দিয়ে দেখছেন ব্রেকে কাজ করছে না। হ্যাঁ, দিয়ে আপনি গাড়িটা নামিয়ে দিয়েছেন। নামিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, কোথায় গিয়েছিলেন? বর্ধমান শরণ্যা হসপিটাল। কজনে ছিলেন গাড়িতে? 4 জন। কোথায়? বর্ধমান শরণ্যা থেকে কোথায় যাচ্ছিলেন? বর্ধমান শরণ্যায় গিয়েছিলাম। হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? বাড়ি আমাদের ভেরোপাড়া, চৌপুর ভেরোপাড়া।
ভাই কোনটা? এই যে ভাই। ইনি রোগী নাকি? হ্যাঁ। ইনাকে নিয়ে গেছিলেন? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম অমিত সিং। আপনি গাড়িটা চালাচ্ছিলেন? আমি চালাচ্ছি, আমারই গাড়ি। আপনারই গাড়ি, আপনি গাড়ি চালাচ্ছিলেন? প্রেসার বেড়ে গিয়ে হাইওয়ে গিয়ে সন্ধ্যায় নিয়ে যাওয়া হয়েছিল। আচ্ছা, যে ফেরার সময় এরকম একটা দুর্ঘটনা? যে কোনো কারণে গাড়িটা মানে চলে গেছে। দাদা, আপনার কারো কিছু কোনো কিছু কারো ক্ষতি হয়নি তো? না, অপঘাত কোনো গাড়ি ছিল না। ড্রাইভারের তৎপরতায় আপনারা বেঁচে গেলেন। হ্যাঁ, নামিয়ে দিয়েছে। কি নাম দাদা আপনার? আমার নাম সাগর। কলকাতা হাজরা মোড়ে হকার্স মার্কেটে বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে দিল কলকাতা পুরসভা। হাজরা রোড হকার্স মার্কেটে বাড়ির বারান্দা বিপজ্জনক অবস্থায় ছিল, পৌরসভা ভেঙে দিচ্ছে। বিপজ্জনক অবস্থায় জরাজীর্ণ অবস্থা ছিল হকার্স মার্কেটের বারান্দার, সেই বিপজ্জনক অংশ ভেঙে দিল কলকাতা পুরসভা। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল। বর্ষাকালে বাড়ি ভেঙে পড়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে শহরে, তাই আগাম সতর্কতা অবলম্বন করে বিপজ্জনক অংশ ভেঙে দিল কলকাতা পুরসভা। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। হুগলি চুচুড়ার ফুলপুকুর শ্রী শ্রী গ্রহরাজ বাবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে 10 দিন ব্যাপী। আগামী 8ই আগস্ট থেকে অনুষ্ঠানের সূচনা। 9ই আগস্ট শনিবার বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে গ্রহরাজ বাবার প্রাণ প্রতিষ্ঠা, পুজো ও প্রসাদ বিতরণ। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় গুণীজন সম্বর্ধনা। এছাড়া অনুষ্ঠিত হবে সঙ্গীত, লোকসঙ্গীত, ভক্তিগীতি, বাউল গান সহ অন্যান্য অনুষ্ঠান। সকলের রইল আমন্ত্রণ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। মাঝ সমুদ্রে অসুস্থ মৎস্যজীবীকে দ্রুত উদ্ধার করলো কোস্টাল থানার পুলিশ। মাঝ সমুদ্রে অসুস্থ মৎস্যজীবীকে দ্রুত উদ্ধার ফেঞ্জারগঞ্জ কোস্টাল থানার। মাঝ সমুদ্রে অসুস্থ হয়ে পড়ল এক মৎস্যজীবী, আর তারপর কি করা হবে ভেবে কোনো কুল কিনারা পাচ্ছিলেন না অন্য সাথী মৎস্যজীবীরা। শেষে তাদের সাহায্যে হাত বাড়ালো ফেঞ্জারগঞ্জ কোস্টাল থানা। ফেঞ্জারগঞ্জ কোস্টাল থানার দ্রুততম FIB বোট দিয়ে মৎস্যজীবীকে উদ্ধার করে তীরে আনা হয়। গোটা ঘটনা পর্যবেক্ষণ করেন ফেঞ্জারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ত্রিদীপ সাহা। সূত্রের খবর, হংসরাজ নামের একটি ট্রলার 12 জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে
পাড়ি দেয়, কিন্তু সেখানে যাওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সমর মণ্ডল নামে এক মৎস্যজীবী, আর তারপর ধীরে ধীরে তিনি সম্পূর্ণভাবে জ্ঞান হারান। এদিকে ওই মৎস্যজীবীর নড়াচড়া না করায় আতঙ্কিত হয়ে পড়েন অন্য মৎস্যজীবীরা। এরপর দ্রুত তারা ওয়্যারলেস সিস্টেমে উপকূলে খবর পাঠায়। এরপর মাঠে নামে ফেঞ্জারগঞ্জ উপকূল থানা। এই ঘটনার পর FIB নিয়ে অনুকূল স্থলে পৌঁছান পুলিশ কর্মীরা। উদ্ধার করে আনা হয় ওই মৎস্যজীবীকে। তাকে নিয়ে যাওয়া হয় নামখানার দারাঙ্কির নগর হাসপাতালে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় নামখানার দারারিক নগর হাসপাতালে। পুলিশের এই ভূমিকায় খুশি সকলেই। দ্রুত ওই মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে বলে মৎস্যজীবীর প্রাণ বেঁচে গিয়েছে বলে জানা গিয়েছে। আপাতত ওই মৎস্যজীবী চিকিৎসাধীন রয়েছেন। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বৃষ্টির জল ডিঙিয়ে কঙ্কালীতলায় বিয়ে শ্রাবণ মাসে ভাসলো প্রেম ভেজা 7 পাক। জল ডিঙিয়ে কঙ্কালীতলায় বিয়ে শ্রাবণ মাসে ভাসল প্রেমের ভেজা 7 পাক। টানা বৃষ্টিতে জলমগ্ন বীরভূমে অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা মন্দির। আর সেই জল ডিঙিয়ে হাঁটু জলে দাঁড়িয়েই জীবনের নতুন পথে যাত্রা করলেন এক প্রেমিক যুগল। শ্রাবণ মাসে এক অভূতপূর্ব দিনে কঙ্কালীতলায় সাক্ষী রইল এক ব্যতিক্রমী বিয়ের। বীরভূম জেলা ইমামবাজারের বাসিন্দা প্রিয়তোষ রায় ও শ্রাবণী সরকার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আবদ্ধ। শ্রাবণ মাসে মহাদেবের পবিত্র আশীর্বাদ নিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। তাই বিয়ের স্থান হিসেবে বেছে নেন কঙ্কালীতলা সতীপীঠ মন্দিরকে। কিন্তু বিয়ের দিন বাঁশসাদের প্রকৃতি কোপাই নদীর জলস্তর বেড়ে কঙ্কালীতলা মন্দির চত্বর জলের নিচে চলে যায়। পুরনো এলাকা হাঁটু জল। তবুও পিছুপা হননি বর কনে। বর ধুতি গুটিয়ে আর কোণে শাড়ি সামলে জলে নেমে পড়লেন 7 পাকে বাঁধা পড়তে। মন্দির প্রাঙ্গণেই জলে দাঁড়িয়ে থেকে সেরে ফেলা হয় বিয়ের সমস্ত অনুষ্ঠান। পবিত্র জল, শ্রাবণের আধ্যাত্মিক আবহ আর মহাদেবের আশীর্বাদে সম্পূর্ণ হয় তাদের শুভ বিবাহ। এই অভিনব বিয়ের প্রসঙ্গে নববধূ শ্রাবণী সরকার কি বলছেন শুনবো। ঢুকেই দেখলাম অনেক জল, জলের মধ্যে দিয়ে এলাম, এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল। একটু অসুবিধা হলো, বাকি মায়ের কৃপাতে সব ঠিকঠাক হয়ে গেছে। কেমন লাগলো? এটা তো একটা আলাদা ধরনের বিয়ে। খুব ভালো লাগলো, সারা জীবন মনে থাকবে যে এইভাবেও বিয়ে করেছিলাম। আর আপনারা ইন্টারভিউ নিতে এসেছেন, সব থেকে বড় কথা। আপনার নাম? শ্রাবণী রায়। বিয়েটা একদম অন্যভাবে বিয়ে হলো। সাধারণত এইভাবে বিয়ে হতে আমি দেখিনি। আমি অনেকগুলো বিয়েতে এসেছিলাম, খুব ভালো লাগলো এইভাবে বিয়ে হলো। স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি। কি অবস্থা এখন কঙ্কালীতলা? হ্যাঁ, বন্যাতে ভর্তি হয়ে গেছে একরকম। তার মধ্যেও আমাদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। কতটা জল? জল পায়ের হাঁটুর কাছাকাছি, একটু নিচে। এক হাঁটু জল পেরিয়ে তার নিচে একটু। হ্যাঁ, তার মধ্যেই। আপনার নাম? প্রিয়তোষ রায়। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। গানে গানে কিশোর কুমারের 96তম জন্মদিন পালনের পাশাপাশি সামাজিক কাজ করল চুঁচুড়ার শ্রদ্ধাঞ্জলি ইউনিট। অমর শিল্পী কিশোর কুমারের 96তম জন্মদিন পালিত হলো চুঁচুড়ার শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে। চুঁচুড়া প্রতাপপুরে গঙ্গার ধারে কিশোর কুমারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর চলে কিশোর কুমারের গান দিয়ে সারাদিন শ্রদ্ধাঞ্জলি। জন্মদিন ছাড়াও শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে বেশ কিছু সামাজিক কাজ করা হয় ওই মঞ্চ থেকে। আসছে পুজো, তার আগে চুঁচুড়া প্রণব কন্যা আশ্রমে আবাসিকদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে সঞ্জিত চ্যাটার্জি কি বলছেন শুনবো। নামে সেটাও খুবই আনন্দের বিষয়, বাঙালির গর্ব। আমরা চেয়েছিলাম যে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনটা যেন কিশোর কুমার গাঙ্গুলির নামে করা হয়, যেমনটা টালিগঞ্জ করা হয়েছে মহানায়কের নামে, মহাগায়কের নামে যেন করা হয়। সেই জন্য আমরা কথাবার্তা চালাচ্ছি এবং 100 বছর বয়স যখন কিশোরদার হবে 2029-এ, সেই দিন যেন তাকে ভারতরত্ন সম্মান দেওয়া হয়। এই নিয়ে আমাদের গোটা ইন্ডিয়া জুড়ে একটা কাজ চলছে এবং আমরা কিছু মানবিক কাজও করে থাকি। এই সামনেই প্রণব কন্যা সংঘ আশ্রম, আপনারা জানেন, ছোট ছোট মেয়েরা ওখানে মানুষ হয়, পড়াশোনা করে। আমরা তাদের পাশে থাকি। দুর্গাপুজো আমরা সবাই আনন্দ করি, নতুন জামা কাপড় পরি। আমরা চাই ওরাও আনন্দ করি, নতুন জামা কাপড় পরুক। এই সামান্য একটি কাজ, নতুন জামা কাপড়, আমরা ওদের পাশে থাকি, নতুন জামা কাপড় দিই। এবং এই মহৎ কাজটি করার জন্য যারা আমাদের পাশে থাকেন তারা হলো চুঁচুড়ার বস্কো লাইফস্টাইল। তাই বস্কোর জন্য একটা জোরে হাততালি চাইবে।
কারণ বস্কো শুধুমাত্র একটা শপিং মল বা কোনো রেডিমেড গার্মেন্ট শপ নয়, বস্কো একটা মানবিক প্রতিষ্ঠান। আমি প্রণব কন্যার সঙ্গে শিশুদেরকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।